আজকে আমার বিগত যে ক্লাসটা করিয়েছিলাম, হ্যাঁ, বিগত ক্লাসটা ছিল হচ্ছে আমাদের কিছু এক্সটেনশন নিয়ে কথাবার্তা ছিল। এক্সটেনশনের কথাবার্তার একটা পর্যায়ে আমরা কিছু এক্সটেনশন নিয়ে কথা বলছিলাম, যার মধ্যে অন্যতম ছিল আমাদের সাইট লিংক নিয়ে কথা বলছিলাম, কল আউট নিয়ে কথা বলছিলাম, তারপরে স্ট্রাকচার স্নিপেট নিয়ে কথা বলছিলাম। আর এছাড়া আমি বলছিলাম যে বাকি যেগুলো আছে এগুলোতে একটু আপনারা নিজেরা নিজেরা একটু যে ঘুরে ফিরে দেখবেন, কারণ বিষয়গুলো ভেরি ইজি। এগুলোর মধ্যে আসলে বিশেষভাবে নতুন করে বলার মতো কিছু নাই। হ্যাঁ, এর নাম যেটা আছে, এর পরিচিতি সেটা, ঠিক আছে, এর নাম এবং পরিচিতি সেটাই। এর ভিতরে গেলে খুবই হচ্ছে সহজ কিছু টার্মস কন্ডিশন আছে যেগুলো দিয়ে আসলে আমাদের খুবই মানে নতুন ভাবে ইয়া করার কিছু নাই। তারপরে আমি বলছিলাম যে এখানে ভিতরে গিয়ে দেখার জন্য আপনারা কি সবাই দেখছিলেন, গেছিলেন ভিতরে, একটা ভিডিওর ভিতরে গিয়ে দেখছেন? আনোয়ার গেছো, লামিয়া গেছো, ভিতরে ঢুকছিলা? নোটটা একটু দেখছিলাম, প্র্যাকটিক্যালি করা হয় নাই। ওকে, লামিয়া স্যার এখানে দেখেন ওগুলোর মধ্যে ঢুকছিলা? আচ্ছা, রাহাতের কি অবস্থা? রাহাত হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলোর মধ্যে একটু ঢুকি আজকে। হ্যাঁ, আমরা একটু ঢুকে ঢুকে একটু দেখি, যেহেতু এটা আমরা ইয়া করছিলাম, আজকে এটা একটু পুরোপুরি কাভার করে ফেলি বিষয়টা। হ্যাঁ, এইটাই মূলত হচ্ছে এইখানে ওইটাকেই নতুন ভাবে বলছিলাম যে এইটা আর কি অটোমেটেড এন্ড ম্যানুয়াল এক্সটেনশন, এই দুইটা কিন্তু সেম। হ্যাঁ, এই দুইটাকে জাস্ট আলাদা করছিলাম, এই তিনটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আলাদাভাবে ইয়া করছিলাম, আর এইটাকে ইয়া করছিলাম, এটা সেম জিনিস অলমোস্ট। আচ্ছা, তো হচ্ছে আমরা যদি একটু আসি, তাহলে এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমরা সাইট লিংক নিয়ে কথা বলছিলাম, আমরা কল আউট নিয়ে কথা বলছি, স্ট্রাকচার স্নিপেট নিয়ে কথা বলছি। আজকে আমরা একটু ইয়াতে ঢুকি একটু। হ্যাঁ, কলে একটু ঢুকি, ঠিক আছে? আচ্ছা, কল জিনিসটা মূলত কি? কল জিনিসটা হচ্ছে যে যে সকল মানে যে সকল প্ল্যাটফর্ম গুলা, মানে যে সকল কি মানে কি বলা যায়, অ্যাড কোম্পানি গুলো যারা আছে, ঠিক আছে, যারা মূলত কি দিতে চায়, যারা সার্ভিস দিতে চায়। হ্যাঁ, আমার কথা বুঝে না গেলে যে কোনো একজন একটু মেসেজ দিলেই হবে, যে কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মেসেজ দিলে হবে, কল অন করার দরকার নেই, খালি একটু মেসেজ দিয়ে চেষ্টা, আপনার স্যার আপনার কথা বুঝতে পারছেন তাহলে হবে, ঠিক আছে? কল বা কথা বা হচ্ছে স্ক্রিন না দেখা এরকম কোনো ইস্যু হলে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে সাধারণত কি হয়, যে সকল অ্যাডভার্টাইজার কোম্পানি আছে, যে সকল কোম্পানি গুলো আছে, যারা কি চায়, যারা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, যে সকল প্ল্যাটফর্ম গুলো আছে, যারা মূলত কিনা সার্ভিস দেয়, ঠিক আছে? কি সার্ভিস দেয়? যারা হচ্ছে ইনস্ট্যান্ট সার্ভিস, কিরকম? যারা হচ্ছে অনেকে আছে রেন্ট এ কার, অনেকে আছে অ্যাম্বুলেন্স সার্ভিস, অনেকে আছে ইমার্জেন্সি সার্ভিস। হ্যাঁ, এই ধরনের কিছু কোম্পানি থাকে, ঠিক আছে? এই সকল কোম্পানিগুলো সাধারণত কি করে, তাদের সাথে কিন্তু আসলে যোগাযোগ করতে গেলে, কারণ তারা ইমার্জেন্সি সার্ভিস, তো তাদের আসলে মূলত কি হয়, তাদের ওয়েবসাইটে ঢুকে তারপরে হচ্ছে তাদের নাম্বার ফাইন্ডিংস করাটা, এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো এইটা ফর ইজি টু ইউজ, এই জন্য কি করে আসলে এই এই ধরনের এক্সটেনশন গুলো সাধারণত ব্যবহার করে থাকে। তাতে করে কি হয়, একদম নাম্বারটা কি হয়, তার ফোন নাম্বারটা খুব হেড টু হেড সামনাসামনি থাকে, ঠিক আছে? হেড টু হেড সামনাসামনি থাকে। ওকে, ফাইন। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে কথা আছে যে আসলে আমরা এটা কোন লেভেলে দিব, ঠিক আছে? আমরা এই অ্যাডটা আসলে কোন লেভেলে দিব? আমরা কি আসলে এটা অ্যাকাউন্ট লেভেলে দিব, নাকি আমরা আসলে এটা হচ্ছে ক্যাম্পেইন বা অ্যাড গ্রুপ লেভেলে দিব? দেখেন, এখানে সাধারণত আমরা এই ধরনের যদি মানে ইয়া হয়ে থাকে, কোম্পানি হয়ে থাকে, মোস্ট অফ কেস আমরা এখানে কিন্তু কি করতে পারি, আমরা এখানে ক্যাম্পেইন লেভেল দিতে পারি। আমরা ক্যাম্পেইন লেভেল কেন দিতে পারি? আমরা ক্যাম্পেইন লেভেল এবং অ্যাড গ্রুপ লেভেলের বিষয় সম্পর্কে কথা বলছিলাম, তারপর একবার একটু বলে নেই।
আমরা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেলে কখন দেই? অ্যাড গ্রুপ লেভেলে তখনই দেই যখন আমরা জানি যে একটা ক্যাম্পেইনের অধীনে আমাদের একাধিক প্রোডাক্ট আছে। একটা ক্যাম্পেইনের অধীনে একাধিক প্রোডাক্ট আছে। এরকম আরো আড়ং-এর কি আছে? আড়ং একটা কোম্পানি, তার অধীনে হচ্ছে তার মনে করেন হচ্ছে জামা আছে, জুতা আছে, হ্যাঁ, বা অন্যান্য অনেক কিছু থাকতে পারে। তাদের কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট ক্যাটাগরি আছে। অথবা আমরা যদি জুতার কথা চিন্তা করি, তার ছেলেদের জুতা আছে, মেয়েদের জুতা আছে, বেবিদের জুতা আছে, তাই না? তো এগুলো কি হয়? আলাদা আলাদা প্রোডাক্ট, আলাদা আলাদা অ্যাড গ্রুপ। তো যদি এরকম ধরনের আলাদা আলাদা অ্যাড গ্রুপ থেকে থাকে, তখন যদি আমরা ক্যাম্পেইন লেভেলে মনে করেন আপনি একটা কি দিলেন, ক্যাম্পেইন লেভেলে আপনি সাপোজ মনে করেন একটা একটা হচ্ছে প্রমোশনাল অফার দিচ্ছেন 70% অফ, কিন্তু আপনি 70% অফ দিচ্ছেন কার ক্ষেত্রে? স্পেসিফিক শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আপনি কি হয়, আর মহিলাদের ক্ষেত্রে আপনি দিতে চাচ্ছেন 60% অফ। ওকে, তো এখন আপনি যখন মনে করেন ক্যাম্পেইন লেভেল এটা দিবেন, দেওয়ার পর যখন আপনি লিখে দিবেন 70% অফ, তখন বিষয়টা হয়ে যাবে এরকম, যতগুলো প্রোডাক্ট আছে এই সবগুলো প্রোডাক্টে কিন্তু অল এন্ড এভারেজ সবগুলো 70% অফ লেখা, মানে এই এটা চলে যাবে, হ্যাঁ, এই লেখাটা চলে যাবে। আর যদি হচ্ছে আপনি অ্যাড গ্রুপ লেভেলে দেন, তখন বিষয়টাকে স্পেসিফিক, তখন আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে একটা অ্যাড গ্রুপ মেলদের জন্য যদি এটা কি 60% অফ, তারপর ফিমেলদের জন্য কি এটা 50% অফ। তখন আপনি ইন্ডিভিজুয়ালি কি করতে পারছেন, এই জিনিসগুলোকে চুজ করতে পারছেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি কলের অপশন আসে, তাহলে কি হবে যে কল নাম্বার কিন্তু সাধারণত একটাই হয়। সাধারণত একটা বিজনেসের ক্ষেত্রে বা একটা ইয়ার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বা একটা ইয়ার ক্ষেত্রে সাধারণত নাম্বার একটাই হয়। ওকে, ওকে, তো একটাই হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা চাইলে ক্যাম্পেইন লেভেলে দিতে পারেন, কারণ হচ্ছে সেখানে এখানে তো আর আপনার আইসোলেটেড কিছু হচ্ছে না যে আসলে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী নাম্বার চেঞ্জ হচ্ছে, কারণ নাম্বার একজনের নাম্বার থাকবে সাধারণত যে কি বলে ওই বিজনেসকে যে ওন করে, বিজনেসের মেইন যে প্রোপ্রাইটার, তার হয়তো বা নাম্বারটা থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আর আইসোলেটেড ভাবে কিন্তু কিছু হচ্ছে না। এই ক্ষেত্রে, এই জন্য এই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এটা ক্যাম্পেইন লেভেল আমরা এটা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যাম্পেইন লেভেলে দিলে এখন আমি আসলে কোন ক্যাম্পেইনে আসলে আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? এখন ক্যাম্পেইনটা হচ্ছে মনে করেন আপনি একটা সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন, সাপোজ এই যে ট্রাফিক ক্যাম্পেইনে মনে করেন আপনি চালাচ্ছেন, ঠিক আছে, বা এই যে ওয়েবসাইট ট্রাফিক আপনি চালাচ্ছেন, ঠিক আছে? এই ওয়েবসাইট ট্রাফিক মনে করেন আপনি এখানে আপনি এই ওয়েবসাইট ট্রাফিক আপনার যে আপার স্কেল ওয়েবসাইট ট্রাফিক এইটা আপনি মনে করেন ছেড়ে দিলেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি কি হচ্ছে মনে করেন আপার স্কেল, অথবা আপনি হইতে পারে এটা হইতে পারে মনে করেন একটা জুতার কোম্পানি হইতে পারে সাপোজ, হ্যাঁ, বাটা বাটা হইতে পারে। এখন আপনি মনে করেন এই বাটা কোম্পানির আন্ডারে কি করতে পারেন, একটা নাম্বার আপনি দিয়ে দিতে পারেন যেটাতে সে অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারবে, রিচ করতে পারবে আপনাকে সহজে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এটাকে ডান দেন। আচ্ছা, আচ্ছা, এবার কি হচ্ছে নাম্বার নাম্বার অপশন আসলে আপনি কোন দেশে দিবেন, বিডি কি আছে? আচ্ছা, আচ্ছা, এখন এখানে এসে আপনি মনে করেন আপনি নাম্বারটা অ্যাড করে দিন, আমার নাম্বারটা দিচ্ছি। ঠিক আছে, এই দেখেন সুন্দর মতো আপনার নাম্বারটা চলে আসলো। আচ্ছা, এবার কি বলতেছে যে কল ইন্টারেক্টিভ বিট অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে
আচ্ছা দুঃখিত, একটু কাজের জন্য একটু ইয়ে করতে হচ্ছে। আচ্ছা এখন আমরা এখানে আসি, তারপরে যেটা বলছিলাম যে এখানে আমরা নাম্বার দিলাম, নাম্বার চলে আসলো। এরপর আমাদের যে অপশনটা আসতেছে যে কল ইন্টারেকশন বিট অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ আর একটা হচ্ছে ডিক্রিজ। এখন বিষয়টা হচ্ছে ইনক্রিজ বলতে বোঝাচ্ছে যে বাড়ানো, আমরা সহজভাবে যেটা বুঝি। ডিক্রিজ বলতে বুঝছে যে কমানো। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যে নাম্বারটা দিছেন, এই যে যে নাম্বারটা দেয়া আছে, এর অর্থ বোঝাচ্ছে এটা যে আপনি এই নাম্বারটার মাধ্যমে আসলে আপনি আপনার যেই কি বলে ফোকাসটা, যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভটা আপনি কত পার্সেন্ট বাড়াতে চাচ্ছেন, এটা গুগলকে জানানো। এটা গুগলকে জানানো। অর্থাৎ আমি গুগলকে বলতেছি, সাপোজ আমি 30% দিলাম, ঠিক আছে? আমি গুগলকে বলতেছি যে আমি চাচ্ছি আমার এই বিজনেসটা কলের মাধ্যমে 30% যাতে ইনক্রিজ হয়। তো সেক্ষেত্রে কি করবে গুগল হচ্ছে আপনার যেই অ্যামাউন্ট থাকবে, যে বিডিং অ্যামাউন্ট থাকবে, সে সেই অ্যামাউন্ট থেকে মোস্ট অফ কেস ব্যবহার করবে এমন কিছু অডিয়েন্সদেরকে সার্চ করার জন্য যারা হচ্ছে সাধারণত এই ওরিয়েন্টেড এই কি বলে ওয়েবসাইট গুলোতে ভিজিট করে, বা তারা সাধারণত কল ইন্টারাকশন বেশি থেকে বেশি করে থাকে, সেই সকল অডিয়েন্সের কাছে সে বেশি থেকে বেশি পৌঁছায় দেওয়ার সে চেষ্টা করবে। ঠিক আছে? সেক্ষেত্রে সে এই 30%, আপনি পার্সেন্ট সে 30% সে ইনক্রিজ করার চেষ্টা করবে। ঠিক আছে? আর যখন আপনি কি করলেন, ডিক্রিজ দিলেন, আপনি ভাবলেন যে না আমার আসলে এইটা এই মুহূর্তে প্রয়োজন নাই, ঠিক আছে, আমি এটা মনে করেন 10% হলেই হবে, ঠিক আছে, আমি ডিক্রিজ করে কমাই, আমার এত কল ধরার সময় নেই, বা আমি এত কল ধরতে পারবো না, বা আমি একটা বিজনেস অলরেডি দাঁড়া করে ফেলছি, সেখানে অলরেডি আমাকে তো কল দিতেই হয় বা কল নাম্বার অ্যাড করতে হয়, বাট আমি চাচ্ছি না যে আসলে আমার এইটা এত বেশি প্রচার প্রসারণা বা ইয়া হোক। সেক্ষেত্রে আপনি এটাকে চাইলে কমাই দিতে পারেন, ডিক্রিজ দিয়ে। ওকে, আচ্ছা এরপর অপশনটা আসতে সেটা হচ্ছে আপনি কখন থেকে কখন আপনি শিডিউল দিয়ে দিতে পারেন, যে আসলে আপনারা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনারা এইটাতে আপনারা রেসপন্স করতে পারবেন। ঠিক আছে? সেই সময়টা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা বাংলাদেশের টাইম জোন অনুযায়ী কিন্তু, ঠিক আছে, বাংলাদেশের টাইম জোন অনুযায়ী। তো সেই ক্ষেত্রে যদি বাহিরের ক্লায়েন্টও যদি এই ধরনের ইয়া করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি টাইম অ্যাডজাস্টমেন্ট যে কথাটা বলছিলাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যে বাংলাদেশে টাইম অ্যাডজাস্টমেন্ট করে ভিন্ন দেশে যারা আছে, ফরেন কান্ট্রিতে যারা থাকবে, তাদের ওই টাইমটাকে মিলিয়ে এখানে সেই সময়টা বসাতে হবে। ঠিক আছে? ওকে, আমার পিছনে এটা গেল। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমরা যদি আসি, কল গেল, লিড ফর্ম। আচ্ছা লিড ফর্ম আমরা করতে পারি, লিড ফর্ম আমরা যাই। আচ্ছা লিড ফর্মটা খুবই সিম্পল ইস্যু, যেটা সেটা হচ্ছে যে সাধারণত কি হয় আমাদের এই যে এখানে এই বিষয়গুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, যখন সাধারণত কি হয় এই ধরনের পেজগুলো থাকে, হ্যাঁ, এখন সাধারণত খুব বেশি একটা আসে না, বা খুঁজলে এগুলো হয়তো গুগল আর্টস আসবে না, বাট এই ধরনের সাধারণত হয়ে থাকে এরকম লার্ন ফ্রম কল টু অ্যাকশন ডিসক্রাইব, এইভাবে কি একটা লিড ফর্ম দেওয়া থাকে। অনেক সময় কি হয়, অনেক কি বলে সার্ভিস ওরিয়েন্টেড অনেক ইয়া থাকে, কোম্পানিগুলো থাকে, যারা মূলত কি চায় লার্ন মোর, আমাদের সম্পর্কে আরো জানতে চাইলে এখানে দিয়ে কিন্তু তারা কি করে বিভিন্ন হচ্ছে এরকম লিড ফর্ম সাধারণত দিয়ে থাকে। ঠিক আছে, যার মাধ্যমে তারা কি করতে পারে, বিভিন্ন অডিয়েন্সের লিড গুলো তারা জেনারেট করতে পারে। এইভাবে কিন্তু অনেক সময় করা যায়। ঠিক আছে, বা অপশন ইয়া করা যায়। এই ক্ষেত্রেও আমরা সাধারণত কি করব, এটা আসলে কোন কোন ধরনের ক্ষেত্রে আসলে ব্যবহার হয়। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাড গ্রুপ নাই, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। এটার কারণ হচ্ছে যে এটা মোস্ট অফ দেখেন এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট লেভেল লিড ফর্ম আর অ্যাভেলেবল অনলি ইন সার্চ এন্ড হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। যেগুলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি আমরা এখনো যাই নাই, আমরা গেলে আমরা বুঝতে পারবো আমাদের সর্বশেষ পারফরমেন্স ম্যাক্স থাকবে আর কি। হ্যাঁ, সর্বশেষ আমাদের এই যে পারফরমেন্স পিম্যাক্স এটা আমাদের সর্বশেষ থাকবে আর কি, ওই সময়গুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো তখন কি হচ্ছে এখন লেভেলের ইয়েটা থাকবে আর কি। আর আমরা যদি ক্যাম্পেইন লেভেলে করতে চাই, আমরা যেখানে একটা ক্যাম্পেইন লেভেল দিলাম, সাপোজ হচ্ছে একটা ক্যাম্পেইন লেভেল আমরা দেই। আচ্ছা এখানে দেওয়ার পর এখানে কি হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা লিড, ঠিক আছে, শুরুতেই আপনার এই ইয়াগুলা থাকুক। ঠিক আছে, আপনার লিড গুলা থাকুক, আপনি কি করতে চাচ্ছেন, আপনি লিড জেনারেট করতে চাচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনার শুরুতে অ্যাড করে দিতে পারেন। এখানে কি কি আছে, যে ক্রিয়েট লিড ফর্ম। ঠিক আছে, লিড ফর্মটা আপনি তৈরি করেন। হেডলাইনটা আপনি কি দিবেন, সাপোজ মনে করেন আপনি হেডলাইন দিচ্ছেন আলটিমেট অর্গানিক লাইফ। ওকে ওকে, আচ্ছা এবার হচ্ছে আপনার বিজনেস নেম, আপনি কি করতেছেন, আপনি
আপনি অর্গানিক ফুড, ঠিক আছে? আপনার বিজনেস নেম হচ্ছে অর্গানিক ফুড। আচ্ছা, এরপর আপনি কি করতেছেন, এখানে আপনি অর্গানিক ফুডের আপনি কি দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? হ্যাঁ, যে উম, কি দেওয়া যায়, অর্গানিক আমি নর্মাল দিলাম আর কি, অর্গানিক। এগুলো কিন্তু আপনার একটু এই চ্যাট জিপিটি কে একটু ইয়া করবেন, হ্যাঁ, চ্যাট জিপিটি হেল্প নেবেন, হেল্প নিলে আর সুন্দর মতো কিন্তু কথাগুলো আর এখান থেকে তৈরি হয়ে আসবে, ঠিক আছে? কোয়ালিটি কোয়ালিটি বানানো দিলাম, কোয়ালিটি লাইফ আমি দিলাম আর কি, ঠিক আছে? ব্লুটুথও হইতে পারে। আচ্ছা, এভাবে দিলাম আর কি, ঠিক আছে? এরপর কি দিচ্ছে, আমি হচ্ছে যদি চাই এবারে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম কি, আমি চাইলে এখানে কতগুলা অপশন দেওয়া আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারি, যেটা আমার প্রয়োজন, আমার 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 লিডের সাথে আমার প্রয়োজন, আমার লিডের সাথে সামঞ্জস্যতা যায়, আমি সেগুলো চাইলে এখান থেকে চুজ করে নিতে পারি। যেমন আমি তার নাম নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার ফার্স্ট নেম লাস্ট নেমের অপশন আছে, চাইলে আপনি ফার্স্ট নেম দিতে পারেন, লাস্ট নেম দিতে পারেন, বা এখানে ফুল নেম দিতে পারেন, একটা নাম, ঠিক আছে? ওকে ফাইন। তারপর আপনি কি করতে পারেন, এখানে আপনার ইমেলটা নিতে পারেন, ঠিক আছে? এখানে আপনার ইমেলটা নেবেন, এই যে এখানে অপশনাল করে দেওয়ার অপশন আছে, ঠিক আছে? ওকে, এটা দিলে অপশনাল হয়ে গেল, এটা ছেড়ে দিন তাহলে এটা কি হলো, ম্যান্ডেটরি হয়ে গেল, ঠিক আছে? এটাকে ডেফিনেটলি ফিল না করে সে সামনে দিতে পারবে না। ওকে ফাইন। এরপরে হচ্ছে কি হচ্ছে, আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আর এখান থেকে ম্যান্ডেটরি নন ম্যান্ডেটরি জিনিসগুলো এখান থেকে আপনারা সিলেকশন করে দিতে পারেন আর কি, ঠিক আছে? এখান থেকে যেটা যেটা আপনার প্রয়োজন মনে হবে এগুলো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। ফাইন। তারপর কি আসতেছে আমাদের, এটা গেল আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এরপর আসতেছে আমাদের কি ওয়ার্ক ইনফরমেশন। আপনি ওয়ার্ক ইনফরমেশন যদি চেয়ে থাকেন, এই ওয়ার্ক ইনফরমেশন আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে চাইলে আপনি এগুলো ম্যান্ডেটরি দিতে পারেন বা নন ম্যান্ডেটরি দিতে পারেন। এগুলো ডিপেন্ড করতেছে, হ্যাঁ, এই ধরনের ক্রাইটেরিয়া গুলো বা অপশন গুলো ডিপেন্ড করতেছে আসলে কোন ধরনের আপনার প্রোডাক্ট বা আপনি কোন ধরনের আপনি সার্ভিসকে রিপ্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আর ইউর ওভার এজ অফ 18। আচ্ছা, এখানে যদি আপনার এমন কোনো কন্টেন্ট থেকে থাকে, যে এমন কোনো আইটেম, সার্ভিস, এমন কোনো প্রোডাক্ট যদি থেকে থাকে, অনেক সময় কি হয় না যে অনেক বেবি প্রোডাক্ট থাকে, বা অনেক সময় অনেক ম্যাচিউরড প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট হচ্ছে আপনি চাইলে কিন্তু এজ রেস্ট্রিকশন আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। আর এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস যদি হয়ে থাকে, কারণ কারণ এটা দিলে যথেষ্ট ভালো একটা জিনিস দিলে অবশ্যই আমি বলবো অবশ্যই এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। কারণ কি, কারণ হচ্ছে যে সরি, এই ম্যান্ডেটরি করে দেওয়া উচিত কারণ হচ্ছে কি যে এই ধরনের এজ থেকে আসলে অডিয়েন্স টার্গেটিং করাটা পরবর্তীতে খুব ইজি হয় এখান থেকে, ঠিক আছে? এই জিনিসগুলো ম্যান্ডেটরি করে দেওয়াটা সবচেয়ে বেটার। ওকে ফাইন। তারপরে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ এগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন। ওকে ফাইন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ এগুলো ইমেজ টিমেজ চাইলে দিতে পারেন। ওকে। আচ্ছা, এবার যদি সবকিছু শেষ হয়ে যাবে, সে যখন ফর্ম ফিল আপ করে ফেলবে, তখন আপনি চাইলে কি করতে পারেন, তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারেন, ওয়েলকাম মেসেজ যেটা বলে, এটা আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে কত সুন্দর ভাবে এখানে কথাগুলো লেখা আছে, থ্যাংক ইউ, সে সাবমিট করতে থ্যাংক ইউ লেখা দেবে এবং পরবর্তীতে ওই থ্যাংক ইউ নিচে লিখে দেবে উইল কন্টাক্ট ইউ সুন, আমরা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? এরপরে এই এইগুলো আর কি ব্যাপার স্যাপার আছে। কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। কল টু অ্যাকশন বাটন বলতে হচ্ছে আপনি কোন ধরনের ইয়া আপনার সার্ভিস, যদি আপনি ভিজিট চান, আপনি যদি হচ্ছে অ্যাওয়ারনেস লেভেলে থাকেন, ডেফিনেটলি আপনি ভিজিট সাইট দিতে পারেন, ঠিক আছে? বা আপনার যদি অ্যাপস থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডাউনলোড দিতে পারেন। যদি আপনি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড হয় তাহলে আপনি লার্ন মোর দিতে পারেন। আর যদি আপনার প্রোডাক্ট লেভেল হয় তাহলে আপনি সব দিতে পারেন, যে কোনো একটা, ঠিক আছে? ফাইন। এটাই ডিপেন্ড করতেছে আসলে কোন ধরনের ইয়া হবে আর কি, প্রোডাক্ট হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কল টু অ্যাকশন, যদি আমরা কল টু অ্যাকশন যেগুলো দিব সেই ধরনের আমরা সে ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? এখানে যেই ধরনের আমরা অ্যাকশন বাটন গুলো দিব সেই ধরনের অ্যাকশন বাটনের এগেইনস্টে আমরা কোন ধরনের একটা ডেসক্রিপশন দিতে চাই সেই ডেসক্রিপশন গুলো আমরা এখানে লিখে দিতে পারি। ওকে ফাইন, দিয়ে তারপর আমরা সেভ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, এক্সপোর্ট লিড ফ্রম গুগল অ্যাডস, এগুলো কিন্তু লিড গুলো কোথায় জেনারেট হবে এবং কোথায় যাবে, এই যে এখানে কিন্তু আপনার ডাটা গুলো কিন্তু আপনার এখানে থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে ডিরেক্ট আপনি কি করতে পারেন, এই গুগল অ্যাডস থেকে কিন্তু এই ডাটা গুলো আপনি এখান থেকে নিয়েও আসতে পারেন, দিয়েও দিতে পারেন, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আর ইম্পোর্ট কনভার্সন এটা তো আমরা কথা বলবোই, আমরা কনভার্সেশনে যাব, কনভার্সন ট্র্যাকিং এ যাব, কনভার্সন ট্র্যাকিং আমার পরবর্তীতে আছে আর কি, কনভার্সন ট্র্যাকিং এর আমরা জিনিসগুলো আবার দেখবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এটা ইয়ে হওয়ার পর এরপর নেক্সট আমরা একটু পরবর্তী ইয়াতে যাই। আচ্ছা, ঠিক আছে।
এরপর আমরা হচ্ছে এটাতে আরেকবার যাই, লিভ ফ্রম গেল, এবিসি লোকেশন, আমরা লোকেশনে যাই। আচ্ছা, এখানে লোকেশন দুইটা আছে। এখানে একটা লোকেশন বলছে আওয়ার লোকেশন, আর একটা বলছে অ্যাফিলিয়েট লোকেশন। আচ্ছা, আওয়ার লোকেশন এবং অ্যাফিলিয়েট লোকেশনটাকে এটা বোঝার চেষ্টা করি। আওয়ার লোকেশন হচ্ছে মূলত যদি আপনার নিজস্ব কোনো শপ থাকে, ঠিক আছে, আপনার নিজস্ব একটা শপ, সাপোজ আপনার বাটা, হ্যাঁ বাটা আপনার একটা মাত্র কোম্পানি, যে কোম্পানিতে আপনার নিজস্ব কিছু দোকান আছে, আপনার দোকান, ঠিক আছে, আপনার নিজস্ব কিছু দোকান আছে যেগুলা বাটারই শোরুম, যেটাকে বলা হয় বাটা শোরুম, ঠিক আছে, বাটা শোরুম, এটাকে বলা হচ্ছে আওয়ার লোকেশন। এই লোকেশন গুলো সাধারণত সাধারণত যখন গুগল এর অ্যাকাউন্ট খোলা হয়, তখন আমরা সাধারণত যে অ্যাড্রেস গুলা, লোকেশন অ্যাড্রেস দিয়ে থাকি, নিজেদের শপের অ্যাড্রেস গুলা দিয়ে থাকি, সেই শপ অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যাফিলিয়েট লোকেশন। অ্যাফিলিয়েট লোকেশন বলতে আসলে মূলত কি যে সাধারণত যারা ইয়া থাকে, কি বলে, ডিলার কোম্পানি যারা থাকে, যারা ডিলার থাকে মূলত, যেমন হতে পারে যে আপনি সাপোজ ধরেন যে সিমেন্ট কোম্পানির ডিলার, তাই না, সিমেন্ট কোম্পানির অনেক ডিলার থাকে না, যারা সিমেন্ট, কিন্তু আসলে সিমেন্ট মোস্ট অফ কেস কিন্তু এই ডিলারের মাধ্যমে চলে, ঠিক আছে। সিমেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে এরকম কোন ইয়া নেই, বাটার যেরকম শোরুম আছে, ঠিক আছে, বাটার যেরকম নিজস্ব শোরুম দিয়ে তাদের আলাদা ব্র্যান্ডিং, আলাদা শোরুম, আলাদা লোক, ঠিক আছে, এরকম থাকে। তো সিমেন্ট কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হয় না। সিমেন্টের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ কেসই হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই আপনার ডিলার থাকে, ডিলারের মাধ্যমে কিন্তু সাধারণত সেল হয়ে থাকে। এই যে সকল ডিলার যারা আছে, যারা আসলে কি করে, একটা ডিলার কি হচ্ছে, একটা 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 দোকান সে কি করতেছে, শুধুমাত্র গ্রাউন্ড সিমেন্ট বিক্রি করে, ঠিক আছে। আবার হতে পারে একটা কোম্পানি কি করছে, আকি সিমেন্ট বিক্রি করতেছে। দোকানটা, এই প্রোডাক্ট কিন্তু তার না, বিষয়টা হচ্ছে প্রোডাক্ট কিন্তু তার না, প্রোডাক্ট কিন্তু আকিস কোম্পানির বা ক্রাউন সিমেন্টের, কিন্তু প্রোডাক্ট কিন্তু তার না, সে তার হয়ে বিক্রি করতেছে, সে তার হয়ে বিক্রি করতেছে। কিন্তু এই দোকানের পিছনে হয়তো বা সার্বিক খরচ, বা সেই দোকানে অনেক সময় কি হয়, ক্রাউন সিমেন্ট কিন্তু অনেক সময় কি বলে, বা যে কোনো কোম্পানিগুলো কি বলে, যে ডিলারদের কিন্তু অনেক সময় দোকান তৈরির ক্ষেত্রে, বা দোকান সাজানোর ক্ষেত্রে, বা দোকানে সাধারণত ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে ধরনের মানে ছোটখাটো কস্ট গুলো থাকে, এই কস্টিং গুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই সিমেন্ট কোম্পানি গুলোও করে থাকে। তো দেখেন বিষয়টা হচ্ছে কিন্তু দোকান কিন্তু তার, দোকান হচ্ছে একটা লোকাল একজন ব্যক্তির, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে কিন্তু ক্রাউন সিমেন্টের। প্রোডাক্টটা কিন্তু ক্রাউন সিমেন্টের, যে বিক্রি করতেছে তার কিন্তু প্রোডাক্ট না, প্রোডাক্ট হচ্ছে ক্রাউন সিমেন্টের, যে ক্রাউন সিমেন্টের প্রোডাক্টকে সে বিক্রি করতেছে। এই ধরনের ক্ষেত্রে মূলত আসলে এগুলোকে সাথে এই ডিলার রিলেটেড ওরিয়েন্টেড যেগুলো থাকে, এদেরকে মূলত আসলে এই অ্যাফিলিয়েট লোকেশন গুলো বলে আর কি। যেমন আপনি চাইলে যে অনেক সময় দেখবেন যে অ্যাপেক্স জুতা, ঠিক আছে, অ্যাপেক্স জুতা বা বাটা জুতা, এগুলো কিন্তু অনেক সময় দেখবেন কি যে বাটা জুতাগুলো অনেক সময় লোকাল স্টোরেও কিন্তু পাওয়া যায়। সে সেখানে কি করতেছে, সে সেখানে কিন্তু অনেক টাইপের জুতা বিক্রি করে। একই একটা দোকানের মধ্যে সে অ্যাপেক্সও বিক্রি করতেছে, একটা দোকানের মধ্যে সে বাটাও বিক্রি করতেছে, একটা দোকানের মধ্যে সে লোটও বিক্রি করতেছে। তবে সে আলাদা আলাদা ব্র্যান্ড, আলাদা আলাদা হচ্ছে, দোকানের ভিতরে ঢোকার পর সে আলাদা আলাদা ওইখানে হয়তো বা ছোট ছোট একটা আউটলেট সাজা রাখছে, যে এখানে শুধুমাত্র লোটো আছে, এখানে শুধুমাত্র ইয়ে আছে, বাট সে কিন্তু বিক্রি করতেছে একই সাথে কিন্তু তিনটা চারটা ওরিয়েন্টেড সে প্রোডাক্ট বিক্রি করছে। কিন্তু এই প্রোডাক্টটা মূলত কার প্রোডাক্টটা হচ্ছে, মূলত কিন্তু প্রোডাক্টটা মূলত হচ্ছে কিন্তু ইয়ার বাটা বা লোটো, ঠিক আছে। তো এই ধরনের সাধারণত এই ডিলারশিপ নিয়ে সাধারণত যারা কাজ করে থাকে, তারা হচ্ছে সাধারণত অ্যাফিলিয়েট লোকেশন টোকেশন এগুলো সাধারণত দিয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এখন মেইন বিষয় হচ্ছে আমাদের, যদিও খুব বেশি ইয়া আছে কিনা, আমার এখানে লোকেশন কি আছে। আচ্ছা, ওকে, এখানে আপনি চাইলে লোকেশন গুলাকে যে ম্যাপিং এর মাধ্যমে আপনি ম্যানুয়ালি আপনার লোকেশন গুলাকে আপনি চুজ করে দিতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব কোনো ইয়া থাকে, লোকেশন থেকে এখানে একটা লোকেশন পাচ্ছেন, ঠিক আছে, কোন লোকেশন আমার নিজেও মনে নাই, দেখতে হবে, ঠিক আছে। একটা লোকেশন সে পাইছে, মেইলের আন্ডার হয়তো কোনো একটা লোকেশন দিয়েছিলাম, সেই লোকেশনকে সে এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসছে, নিয়ে এসে আমি কন্টিনিউ দিই আর কি। এই যে আমাদের এই চলে আসছে আপার স্কিলে বোধহয় আমি এই আইডি দিয়ে খুলছিলাম, ফাইন, ঠিক আছে, এই জন্য সেটা পেয়ে গেছে, অলরেডি সে চলে আসছে, ঠিক আছে। আপার স্কিলে আমার এই মেল আইডি দিয়ে ছিল, বাস এটা সেভ হয়ে গেল। পরবর্তীতে আপনি যখন মানে অ্যাড করতে যাবেন, এই লোকেশনটা আপনার ইয়াতে চলে আসবে, ফাইন 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 ফাইন। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে আমাদের প্রাইজের ইস্যুটা, আমরা প্রাইজের ইস্যুতে যাই। আচ্ছা, এইখানে প্রাইজের যে ইস্যুটা আসতেছে, আচ্ছা এখানে বিষয়টা আসতেছে, দেখি প্রাইস কি বলতেছে। প্রাইজের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম, ঠিক আছে। আমরা এখানে তিনটা ক্যাটাগরিতে দিতে পারি, অবশ্যই এই ক্যাটাগরিটা খুবই এখন এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ।
অ্যাকাউন্ট লেভেলে দিতে পারি, ক্যাম্পেইন লেভেলে দিতে পারি, অ্যাড গ্রুপ লেভেলে দিতে পারি। এই অনেক সময় কি হয়, আমরা অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা কি করি, আমরা চাই যে এইখানেই আমাদের অডিয়েন্সরা ভিতরে যাবে, গিয়ে তারপর সেই প্রোডাক্টে ক্লিক করবে, তারপর সেই প্রোডাক্টকে ফাইন্যান্স করে সেই দামগুলো দেখবে। এটা আমরা চাই না। আমরা সঙ্গে আমাদের কিছু হট প্রোডাক্ট থাকে, একটা ইয়ার অনেক সময় হট প্রোডাক্ট থাকে। যেমন আমরা যদি ইয়া ধরি, আমরা যদি ঘরের বাজারকে ধরি, ঘরের বাজারে কিন্তু খুব হট প্রোডাক্ট হচ্ছে হানিনাট। তো সে কিন্তু চাইলে এই হানিনাটের প্রাইসটা কত সে চাইলে কিন্তু এখানে শুরুতেই হেডলাইন হিসেবে এটা বলে দিতে পারে, যাতে করে মানুষ কি হয় ভিতরে গিয়ে তারপরে সে দাম দেখবে, তাতে করে সেই অডিয়েন্স হয়তো বা বিরক্ত হয়ে সেখান থেকে সে ফ্লাকচুয়েট করে চলে যেতে পারে। সো এইখানে সে যদি প্রাইসটা দেখে দেওয়া যায় এখন বর্তমান প্রাইসটা এরকম, তাহলে কিন্তু তার সিটিআর হওয়ার বা তার কিন্তু কনভার্সন হওয়ার কিন্তু চান্সটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে না, অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, আমরা একটু দেখে করি। ওকে, ব্র্যান্ড, ঠিক আছে। ব্র্যান্ড আমরা কি দিব, আমাদের সার্ভিস না, আমাদের ব্র্যান্ড তো ইয়াই। আমরা হচ্ছে এখানে আর কোনো প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারি। আচ্ছা, আমরা ব্র্যান্ডে দিই, আমরা একটা নিজস্ব ব্র্যান্ড কিনি আগাই, নিজস্ব ব্র্যান্ডেরই প্রোডাক্ট আমাদের টাইপ। কারেন্সি, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে খুব সম্ভবত একটা কষ্টজনক বিষয়, সেটা হচ্ছে বিডিটি নেই। ঠিক আছে, এখানে বাংলাদেশের আসলে কারেন্সিটা নাই। এটা খুব দুঃখজনক বিষয় যদিও আসলে, কিন্তু কিছু করার নাই আর কি। হ্যাঁ, এই জন্য সাধারণত এটা খুব বিশেষ ব্যবহৃত হয়ও না এখন বর্তমানে। ঠিক আছে, আচ্ছা হোক, সমস্যা নেই। এখন আমরা এটা দেখে রাখি আর কি, যদি কোনো সময় বাইরে ক্লায়েন্টের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা, প্রাইস কোয়ালিফায়ার বলতে বুঝাচ্ছে যে কোথা থেকে, ফ্রম থেকে শুরু হবে নাকি আপ টু হবে নাকি অ্যাভারেজ হবে। ঠিক আছে, আমরা ফ্রম দিয়ে শুরু করি, যে ফ্রম এত থেকে শুরু, এত টাকা, ফ্রম এত টাকা। আচ্ছা, হেডারে আমরা দিতে পারি আমাদের মনে করেন প্রোডাক্ট হচ্ছে সাপোজ হানি নাকি বললাম, হানি নাটস। আচ্ছা, হানি নাটস। এবার আমাদের এটা প্রাইসটা শুরু হচ্ছে মনে করেন হচ্ছে যে আপনার সাপোজ $10। এখানে আবার ইউনিট দিয়ে দেওয়া যায়, আসলে। হ্যাঁ, যে আচ্ছা, এখানে ইউনিট হচ্ছে পার। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্র্যান্ড দিছি তো এই জায়গাটায় আমাদের দিতে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে আই থিংক। তো এখানে তো আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে একটু বলে রাখি। হ্যাঁ, একটা বিষয় তো মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমাদের যদি এমন হয়, অনেক সময় কি হয় এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, এই ধরনের প্রাইসের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু এই ধরনের এক্সটেনশন গুলা সাধারণত অন্যান্য কিছু কোম্পানি আছে, কিছু সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আছে, যারা কি ওই যে হোটেল রিলেটেড ইউনিটটা দেখে আমার মনে পড়ছে আর কি, অনেক সময় কি হয় হোটেল যারা থাকে, আবাসিক হোটেল, এটা কিন্তু সাধারণত এই ধরনের অ্যাড গুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, হোটেল বা হচ্ছে কি বলে, তারপরে আর কি কি হইতে পারে, আরো মনে করেন হইতে পারে অনেক সময় কি হয় থেরাপি সেন্টার থাকে, থেরাপি সেন্টার গুলো তো সাধারণত হইতে পারে। হ্যাঁ, বা কি হইতে পারে, অনেক কোর্স ওরিয়েন্টেড ইয়াও হইতে পারে। হ্যাঁ, এরাও কিন্তু এখানে অ্যাড গুলা কিন্তু চাইলে দিতে পারে, সেখানে প্রাইস সহকারে সে দিয়ে দিতে পারে। আর যদি আপনার, যেহেতু আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড, আপনার আপাতত আপনি যেহেতু মানে কোনো ইউনিট নেই, আপনি নো ইউনিট দিলে আপনি চালাতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, যদি আপনার এই প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে আপনি কি দিবেন, নো ইউনিট দিবেন। ঠিক আছে, আর যদি আপনার কি হয়, আপনার মনে করেন আপনার একটা হোটেল রিলেটেড আপনি হোটেলে পার আওয়ার দিতেছেন, আপনার হোটেল পার ঘন্টা আপনি এত টাকা চার্জ। ঠিক আছে, বা পার ডে এত টাকা চার্জ, বা পার উইক এত টাকা চার্জ। ঠিক আছে, অথবা আপনি হোটেল না হলে আপনার হইতে পারে যে অনেক সময় অনেক স্পা বা থেরাপি সেন্টার থাকে। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু পার আওয়ার পার ডে কিন্তু এই ধরনেরই সাধারণত ইয়াগুলো করে থাকে। অথবা আপনার হচ্ছে একাডেমিক কোর্স হইতে পারে, সেই একাডেমিক কোর্সে কিন্তু আপনি এখানে প্রাইসটাও দিতে পারেন, পার মান্থ আমার একাডেমিক কোর্স হচ্ছে এত টাকা। ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে চাইলে দিয়ে দেওয়া যায়। ওকে, আচ্ছা, আমরা এখানে দিতে পারি যে এখানে ডেসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন is good for health. Digital.
এই হেল্প বানানো ভুল করতেছি কেন? ও আচ্ছা আচ্ছা, হেল্প বানানো ঠিক আছে, মানে আর একটু বেশি হয়ে গেছে আর কি। এখানে 25টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে আর কি। হ্যাঁ, ইট ইজ গুড। ঠিক আছে, এটাই দিন আমাকে। আচ্ছা, এবার হচ্ছে আমি ফাইনাল ইউআরএল, আমি চাইলে এখানে ইউআরএলটা আমি দিয়ে দিতে পারি। আমার পিসিটা মনে হচ্ছে একটু হ্যাং করতেছে। আচ্ছা, এখানে যদি চাই আমরা হচ্ছে সাপোজ যে ঘরের বাজার নিয়ে কথা বলছে, আমরা এটাকেই দিয়ে এটাকে আমরা চাইলে এখানে ইউআরএল হিসেবে আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, এগুলাই ঠিক আছে। এই যে এখানে হানি নাটস ইয়াতে চলে আসছে, হানি নাটস ইজ গুড, এই জায়গায় হয়তো বা ইয়া চলে আসবে। মোবাইল এন্ড ফাইনাল ইউআরএল সেম, আমাদের মোবাইল ইউআরএল ইয়া ইউআরএল সবই সেম। যদি এখানে নামটা চেঞ্জ হওয়া উচিত ছিল, নামটা চেঞ্জ হয় না, সেভ দিলে হয়তো নাম চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং অপশন। ঠিক আছে, যদি আমরা যখন গুগল অ্যাডস এর মাধ্যমে ট্র্যাকিং করব, জিটিএম এর মাধ্যমে ট্র্যাকিং করব, ট্র্যাকিং এর জন্য আর কি এটা। আচ্ছা, এইগুলোই আর কি। আর এখানে চাইলে এডিট আরো প্রোডাক্ট চাইলে অ্যাড করা যায়, আরো যতগুলো প্রোডাক্ট চাইবেন কতগুলো করা যায়, ডাটা পাসটা করা যায় বোধহয়, নাকি আর বেশি করা যায় না মনে হয়। এই কয়েকটা অপশনই আছে। ঠিক আছে, আরো প্রোডাক্ট চাইলে এখানে এই সেম ভাবে আপনারা কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই আর কি মোটামুটি এখানে বিষয়টা। আচ্ছা আচ্ছা, এরপর যদি আমরা একটু যাই, আমরা এখানে হচ্ছে লোকেশন নিয়ে কথা বলছিলাম, প্রাইস নিয়ে কথা বলছি। আচ্ছা, অ্যাপ অ্যাপ তো অ্যাপের বিষয়টা হচ্ছে সাধারণত যদি আপনার কোনো অ্যাপ থেকে থাকে, সেই অ্যাপকে যদি আপনি আসলে আপনার হচ্ছে কি বলে আপনি ব্র্যান্ডিং করতে চান সেই ক্ষেত্রে। আচ্ছা, অ্যাপের ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা অপশন আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড করতে, এটা কিন্তু সাধারণত ক্যাম্পেইন লেভেলই হবে। কারণ হচ্ছে অবশ্যই আপনার যেই মানে অ্যাপ তো সাধারণত একটাই থাকে, ক্যাটাগরি অনুযায়ী তার অ্যাপ আলাদা আলাদা হয়ে যায় না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি যেই দেন না কেন, আপনার একটা অ্যাপকেই তো আপনি সকল জায়গায় আপনি ব্র্যান্ডিং করতে চান, সো সেক্ষেত্রে এটা ক্যাম্পেইনই হবে। আর এটা হচ্ছে আবার কি বলতেছে যে সিলেক্ট মোবাইল প্ল্যাটফর্ম, এটা কোন প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড থেকে আইওএস দিলাম অ্যান্ড্রয়েড। আচ্ছা, এবারে বলতেছে লুক আপ ইউর অ্যাপ। আচ্ছা, এই অ্যাপ হচ্ছে যদি আপনার হচ্ছে প্লে স্টোর থেকে থাকে, আপনি এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এখানে নামটা দিতে হবে, যেমন আমরা যদি ফুড পান্ডা দিই, ফুড পান্ডা আসে, এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে আমি চাইলে কি করতে পারি, কিছু টেক্সট দিতে পারি। হ্যাঁ, ফার্স্ট ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি। ঠিক আছে, এরকম আমরা একটা লিঙ্ক আমরা টেক্সট হিসেবে দিতে পারি। আচ্ছা, এই আর কি এখানে মোটামুটি। আর এখানে হচ্ছে কি আছে, আচ্ছা অ্যাপ ইউআরএল অপশন, এটা হচ্ছে আমাদের ইয়ার জন্য, ট্র্যাকিং এর জন্য। আচ্ছা, আর এখানে আছে, আচ্ছা এখানে আছে কবে থেকে কবে পর্যন্ত আপনি এটা করতে চাচ্ছেন। ঠিক আছে, স্টার্ট ডেট, এন্ড ডেট, আপনার এই যে অ্যাপের যে ইয়াটা করবেন আপনি, ব্র্যান্ডিং বা মার্কেটিং বা যে এক্সটেনশনটা আপনি রাখবেন, এটা আপনি কবে থেকে কবে পর্যন্ত, সিলেক্ট ফ্রম ডেট টু ডেট। ঠিক আছে, সময়ও আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। হইতে পারে না, অনেক সময় কি হয়, আপনি অ্যাপের মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় থেকে সময় পর্যন্ত আপনি যেমন ডেটও চুজ করতে পারবেন, আপনি সময় চুজ করে দিতে পারবেন, যে আমি এত সময় থেকে এত সময় পর্যন্ত অ্যাপের মাধ্যমে অর্ডার নেওয়া হয়, বাকি সময় নেওয়া হয় না। সো এটাও করা সম্ভব আর কি। ঠিক আছে, আচ্ছা এই আর কি। এখানে খুব বিষয়গুলো খুবই ছোট ছোট বিষয়, বিষয়গুলো খুবই ছোট ছোট ইস্যু। আচ্ছা, তারপরে যদি আমরা আবার চাই, স্যার হ্যাঁ স্যার অ্যাপের যে বিষয়টা দেখিয়েছেন, এটা মূলত কি, মানে অ্যাপের মধ্যে দেওয়া বা আমরা এখানে যে সকল এক্সটেনশন নিয়ে কাজ করতেছি সবগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে না। সব ব্র্যান্ডিং, তুমি হচ্ছে তোমার যে অ্যাপটা আছে, হতে পারে যেমন ঘরের বাজার .com। ঠিক আছে, ঘরের বাজারে তো কোনো অ্যাপ নাই সাধারণত। ফুড পান্ডা ধরো, ফুড পান্ডা তারা কি করছে, অনলাইন ডেলিভারি ওয়েবসাইট ডেলিভারি, কি বলে ওয়েবসাইটও আছে, তাদের আবার অ্যাপও আছে। সো তারা চাচ্ছে যে তারা তাদের অ্যাপটাকে ইয়া করবে, ব্র্যান্ডিং বা প্রমোশন করবে। সো এই ক্ষেত্রে এটা ব্যবহার করবে আর কি। ঠিক আছে, পাঠাও, চালাও, এরকম অনেক অ্যাপ আছে না, এইগুলাকে যদি তারা স্পন্সর্ড অ্যাড হিসেবে ব্র্যান্ডিং করতে চায়, তখন সেক্ষেত্রে এটা করবে। ঠিক আছে স্যার
হ্যাঁ ম্যানুয়াল এক্সটেনশনের মধ্যে আর অটোমেটেড এক্সটেনশন হ্যাঁ এগুলো না কোনটা কি যেন, আচ্ছা ম্যানুয়ালের মধ্যে যেন কি কি আছে? আচ্ছা, ম্যানুয়াল এবং অটোমেটেড। ম্যানুয়াল বলতে বোঝাচ্ছে সেই সকল এক্সটেনশন, আমরা দেখে একটু যাই। আচ্ছা, এখানে ম্যানুয়াল বলতে বোঝাচ্ছে, ম্যানুয়াল এবং অটোমেটেড বলতে বোঝাচ্ছে যে সকল এক্সটেনশন গুলো অ্যাড করার, সরি, আচ্ছা, যে সকল এক্সটেনশন গুলো অ্যাড করার পর যেগুলো কি হয়, যেগুলো সাধারণত ইয়াদের কাছ থেকে কি বলে, অডিয়েন্সদের কাছ থেকে সাধারণত রিভিউ আসে, অডিয়েন্সদের কাছ থেকে সাধারণত রিভিউ। সাপোজ আমরা যদি সাইট লিংকে যাই, ঠিক আছে, এখানে আসার পর, এখানে না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এইটা না, আমরা সাধারণত এক্সটেনশন, পিসিটা একটু হ্যান্ড করতেছে, পিসিটা একটু হ্যান্ড করতেছে। আমরা যদি একটু কোথায় যেতে পারি, কল আউটে আছে কি, কল আউটে কোথায় আছে, হ্যাঁ, এই যে এখানে সাধারণত আমরা যদি কি করি, আমরা যখন যখন ইয়াগুলা দেই, এক্সটেনশন গুলো অ্যাড করি, অ্যাড করার পর তখন কি হয়, তখন সাধারণত এই জিনিসগুলো দেখার পর যে সকল অডিয়েন্সরা থাকে, যারা হচ্ছে কি করে, তারা একটা রেসপন্স করে, তারা একটা কি করে, রেসপন্স করে, হ্যাঁ, যে একটা উত্তর দিচ্ছে, রিভিউ দিচ্ছে। এই যে রিভিউটা আসতেছে, এটা আসছে অটোমেটেড। আর ম্যানুয়াল যেটা, সেটা হচ্ছে আমরা নিজেরা যেটা হাতে বসাচ্ছি। ম্যানুয়াল বলতে কি, এই যে আমরা কিন্তু কল কল আমরা কি করতেছি, নিজে হাতে বসাচ্ছি, বা আমরা কি করতেছি, যে ডেসক্রিপশন বা হেডলাইন, এগুলো হচ্ছে সবগুলো আছে ম্যানুয়াল, ঠিক আছে। আর অটোমেটেড বলতে বোঝাচ্ছে যে যখন কি হচ্ছে, যেগুলো যে সকল জিনিসগুলা মানে ইয়ার সাপেক্ষে আসে, যেমন এখানে আরেকটা জিনিস কিন্তু আমাদের নাই, এটা হচ্ছে আমাদের ইমেজ। হ্যাঁ, ইমেজ এক্সটেনশনটা কিন্তু আমাদের নাই। ইমেজ এক্সটেনশনটা আমাদের এই জন্য নাই, কারণ আমাদের এই এই যে ইয়াটা, অ্যাডটা, গুগল অ্যাডটা আমাদের মিনিমাম 60 দিন চললে, 60 ডেজ, 60 ডেজ যখন চলবে, চলার পর তখন গিয়ে এই ইমেজ এক্সটেনশনটা অ্যাড হবে। তো 60 ডেজ কেন চলা লাগবে, কারণ 60 ডেজ ওই যে বললাম যে অটোমেটেড ভাবে আগে কি হইতে হবে, আগে রেসপন্স আসতে হবে ফ্রম অডিয়েন্স, ঠিক আছে। অডিয়েন্স থেকে যখন রেসপন্স আসবে, তখন এই জিনিসগুলো আনলক হবে, এইগুলো হচ্ছে তোমার অটোমেটেড। আর ম্যানুয়াল যেগুলো, যেগুলো আমরা নিজ হাতে যেগুলো বসাই আর কি, এগুলো বলছে আমরা ম্যানুয়াল, ঠিক আছে। যেমন প্রাইস, প্রাইস কি তুমি নিজে হাতে বসাচ্ছ, অ্যাপ তুমি নিজে হাতে বসাচ্ছ। রেসপন্স যেগুলো আসে, ঠিক সেগুলোকে মূলত বলা হচ্ছে, যেগুলো ফ্রম অডিয়েন্স থেকে রেসপন্স আসে, এগুলোকে মূলত বলা হচ্ছে অটোমেটেড, ঠিক আছে। এই আর কি, যেমন এই যে আমরা একটু ইয়াতেও যাই, প্রমোশনে যাই, ঠিক আছে। এই প্রমোশনটা, এটা খুবই মজা, এটা আসলে খুব বেশি কাজে লাগে। প্রমোশনটা মূলত হচ্ছে, আমরা সাধারণত কি করি, যখন ডিসকাউন্ট দেই, ঠিক আছে, ডিসকাউন্ট দেই বা অফার দেই, আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাধারণত যখন কোনো ডিসকাউন্ট থাকবে, কোনো অফার থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা প্রমোশন এক্সটেনশন সাধারণত ব্যবহার করে থাকি। আমরা কি করি দেখো, আমরা কিন্তু এখানে কিন্তু 3টা লেভেলই ব্যবহার করতে পারি। ক্যাম্পেইনে ব্যবহার করতে পারি, অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি, আবার অ্যাড গ্রুপে ব্যবহার করতে পারি। অ্যাড গ্রুপ কখন ব্যবহার করবো, অ্যাড গ্রুপ যখন ব্যবহার করবো, যে আমার মনে করো সাপোজ যে যে জুতার মধ্যে মনে করো আমি চাচ্ছি যে আমার কি হোক, মেল যে জুতাগুলো আছে, মেল ছেলেদের জুতাগুলো আছে, বা মেয়েদের যে ফিমেল যে জুতাগুলো আছে, আমি শুধু সেই জুতাগুলোতে আমি কি করবো, আমি হচ্ছে ডিসকাউন্ট দেবো। আমি মনে করো এখানে এক গ্রুপ লেভেল দিলাম, দিয়ে আমি এখানে সাপোজ যে কোনো একটা দিই আর কি, এখানে এটা দিই অ্যাড গ্রুপ লেভেলে, দেখি অ্যাড গ্রুপ আছে, এই যে এইটা, এখানে মনে করো একটা অ্যাড গ্রুপ আছে, এখানে কয়টা অ্যাড গ্রুপ আছে, এখানে 3টা অ্যাড গ্রুপ আছে। এই 3টা অ্যাড গ্রুপ চাইলে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে কিন্তু সবগুলো অ্যাড করতে পারি, সবগুলো অ্যাড করতে পারি। আমি চাইলে এখানে মেল দিতে পারি, আমি এটা চাইলে ফিমেল দিতে পারি, আমি এটা চাইলে নিউ বর্ন বেবি দিতে পারি, ঠিক আছে। অ্যাড গ্রুপ লেভেল দিলে হচ্ছে এই মজাটা পাওয়া যায় আর কি, হ্যাঁ, স্পেসিফিক ভাবে করা যায়। ক্যাম্পেইন লেভেল হলে স্পেসিফিক ভাবে হবে না আর কি। মনে করো এটা সাপোজ মনে করো মেল গ্রুপ, আমি এটাকে চুজ করলাম, চুজ করে আমি ডান দিলাম। আচ্ছা, এবার ডান দেওয়ার পর এবার দেখেন আসলে আমি কোন অকেশনে, এই দেখেন খুব সুন্দর কিন্তু কিছু অকেশন দেওয়া আছে, আমি কোন অকেশনের সাপেক্ষে আসলে আমি এই প্রমোশনটা আমি দিতে যাচ্ছি। যেমন এখানে কি আছে, ব্যাক টু স্কুল, স্কুলের প্রথম দিন, স্কুল ফিরে আসার দিন, ব্ল্যাক ফ্রাইডে, এগুলো সাধারণত আমাদের এখানে নাই। আমাদের এখানে মূলত কি থাকে, ঈদ উল আজহা, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এন্ড অফ সিজন, ঠিক আছে, যে কোনো সিজনের শেষ মুহূর্তে আর কি, ঠিক আছে। এই ধরনের কিন্তু ফ্লাশ সেল, ফল সেল, হ্যাঁ, এই ধরনের, এই যে হোলি, এই ধরনের বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে আমরা কিন্তু দিতে পারি। আমরা যদি ঈদ উল আজহাকে কেন্দ্র করে দিই, যে আমরা ঈদ উল আজহা উপলক্ষে আমরা কি করবো, 70% অফ দিব, ঠিক আছে। আচ্ছা, কারেন্সি এখানে, এখানেও খুব সুন্দর বিডিটি আছে, এখানে বিডিটি থাকার কথা। কারেন্সি এখানে বিডিটি, কারেন্সি কারেন্সি,
কারেন্সি কিন্তু বিডিটি থাকা উচিত। কি ব্যাপার, এখানে সবাই কি ডলার দিয়ে ইয়া করে? ডলার দিয়ে কিভাবে করে? ডলার দিয়ে তো ইয়া হয় না। ও দেখি তো আমি এটা ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশ দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলে গুগল আসলে এই অপশনটা রাখে নাই। হ্যাঁ, বিডিটির অপশন তারা এখানেও রাখে নাই। কিভাবে হইলো তাহলে বিষয়টা? আচ্ছা ভাই, এখন রাখে নাই, কি করার? আমার তো কিছু করার নেই, এখানে বিডিটি অপশনটা তারা নাই। ঠিক আছে, এখানেও আমাদেরকে ডলার বা এই ধরনের কিছু ব্যবহার করতে হবে। বিএনডি বেশ এরকম কথা। আচ্ছা, এখানে ইউএসডি অপশনে রাখছে ভাই, এখানে ইউএসডি দিতে হবে। ঠিক আছে, আর কোনো অপশন তারা রাখে নাই। প্রমোশন টাইপ, আচ্ছা প্রমোশন টাইপ এখানে কি বলতেছে যে পার্সেন্ট ডিসকাউন্ট কিভাবে আমরা প্রমোশনে দিতে যাচ্ছি, আপ টু দিতে যাচ্ছি কিনা, বা আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছি কিনা। ঠিক আছে, আমরা আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট দেবো, 70% আপ টু ডিসকাউন্ট। ঠিক আছে, আমরা সাপোজ এখানে দিব 70%। ওকে, আচ্ছা 70% ঈদুল আজহা উপলক্ষে। তারপরে আমরা কি দেবো, আইটেম হচ্ছে আমাদের কি স্নিকার্স, স্নিকার্স শুজ। ঠিক আছে, স্নিকার্স শুজ। ওকে, এই যে দেখো এখানে লিখেছে আপ টু 60% অফ স্নিকার শুজ। আচ্ছা ফাইনাল ইউআরএল এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাপেক্স এর একটা হয়তো আমরা ইয়ে নিতে পারি, অ্যাপেক্স এর হয়তো আমরা একটা ওয়েবসাইট নিয়ে apex.com তে বলে নাকি, না সরি অ্যাপেক্স এর ওয়েবসাইট কি, ও অ্যাপেক্স ফর ইউ। আচ্ছা, এই যে সেল অফার চলতেছে, মেগা সেল অফার। ওকে, এখানে আমরা কি করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, এইবার প্রমোশন ডিল। আচ্ছা এখন আচ্ছা, এখানে আমরা চাইলে যে প্রমোশন আমরা কোড টোড দিতে পারি। অনেক সময় কি হয়, আমরা প্রমোশন অনেক কোড থাকে না, যে এই কোড ব্যবহার করলেই এত পার্সেন্ট অফ পাওয়া যাবে। হ্যাঁ, এই প্রমোশন কোডের ব্যবস্থা আমরা এখানে করতে পারি। ঠিক আছে, আচ্ছা প্রমোশন কোড আমরা এখানে চাইলে দিতে পারি। ইউজ কি বলা যায়, সোহেল মনে করো। ঠিক আছে, এটা একটা প্রোমো কোড। ঠিক আছে, তাহলে সে 60% বা 70% সে অফ পাওয়া যাবে। ওকে, এটা আমরা চাইলে এখানে দিতে পারি। এরপর কবে থেকে কবে চলবে, অবশ্যই এটা নির্দিষ্ট ডেট থাকবে। ঠিক আছে, কারণ এই ধরনের অফার তো নিশ্চয়ই সারা জীবন চলবে না। তো সে কবে থেকে কবে পর্যন্ত, পার কত দিন বা কত ইয়া পর্যন্ত যাবে, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। দিয়ে সেভ দিয়ে দিলে আমাদের মোটামুটি এখানে আমাদের কাজ শেষ আর কি। ঠিক আছে, সেটা হ্যাং হয়ে যাচ্ছে, শাটারিং করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মোটামুটি আমাদের বোধহয় সবই শেষ। অ্যাপ, প্রমোশন, প্রাইস, লোকেশন, লিড ফর্ম, যা যা বাকি ছিল আমরা মোটামুটি দিয়ে ফেলবো। আচ্ছা হেডলাইন ডেসক্রিপশন বাকি আছে না, হেডলাইন ডেসক্রিপশনে যাই, হেডলাইন ডেসক্রিপশনে যাই। এটাও যদিও খুব বড় ইয়া কিছু না। এখানে কিন্তু আমরা চাইলে এই যে প্রমোশন যেটা আছে না, এই প্রমোশনের মতো কিন্তু আমরা এটা এখানে প্রমোশন টাইপ কথাও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো একটা ইয়া নিলাম, ক্যাম্পেইন নিলাম, এই যে প্রমোশন টাইপ। ঠিক আছে, যে আমরা এখানে কি করতেছি, ক্যাম্পেইন ওরিয়েন্টেড, আমরা কি করতেছি, মনে করি 70% অফ দিব, এই জিনিসটা কিন্তু আমরা এখানেও করতে পারি। হ্যাঁ, এই যে সাপোজ হচ্ছে 70% ফ্ল্যাট সেল, ফ্ল্যাট সেল। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে কিন্তু পিন করে রাখা যায়, যেহেতু এখানে অপশন 3টা আছে। ঠিক আছে, এখানে আমরা 3টা চাইলে আমরা অ্যাড করতে পারি, হেডলাইন 3টা অ্যাড করতে পারি। এই 3টা হেডলাইন মানে কোন পজিশনটা আমি পিন করে রাখতে চাচ্ছি সেটা মূলত ইয়া করতেছে আর কি। ঠিক আছে, তো আমি এটাকে পিন করে রাখি, পিন করে রাখলে ঠিক আছে, এটাই মূলত কি হয়ে থাকবে, এই প্রথম দিকে থাকবে, তা নাহলে দ্বিতীয় দিকে চলে যাবে, তৃতীয় দিকে চলে যাবে। আমি যদি এখানে দ্বিতীয়তে দিই তাহলে এটা সেকেন্ড অপশনে চলে যাবে। ঠিক আছে, এটাকে পিন করে রাখা যায়। সো সাধারণত এই ধরনের ফ্ল্যাশ সেল হলে সাধারণত প্রথম দিকে রাখে আর কি।
ঠিক আছে। এখানে এগুলো মোটামুটি আর কবে থেকে কবে পর্যন্ত করব এইটা, ঠিক আছে, যে ফ্ল্যাশ সেল কতদিন পর্যন্ত হবে, হ্যাঁ, এইগুলো মোটামুটি অবস্থা। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে বেশ খুঁজতেছে, সেটা কোথায় গেল, বাকি হেডলাইন গুলো অ্যাড করার অপশনটা কোথায় গেল, এখানে কি অল্টার দিয়ে অ্যাড করতে হবে, অল্টার দিয়ে অ্যাড করতে হবে। সিলেক্টেড ক্যাম্পেইনস তো ঠিক আছে, বাট আরো ক্যাম্পেইনস গুলো কিভাবে অ্যাড করতে পারে? আচ্ছা, এটা যদি দেই, ও আচ্ছা 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 আচ্ছা, এখানে আরো কিন্তু চাইলে এখানে এগুলো অ্যাড করা যাবে, বিষয়টা আমি খেয়াল করি। ক্যাম্পেইন এখানে সবগুলো চাইলে অ্যাড করা যাবে, ঠিক আছে, সবগুলো ক্যাম্পেইন অ্যাড করে। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। একসাথে সবগুলো add করা যাবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে অ্যাড করা যাবে। আর তোমার মনে করো তিনটা ইয়ে আছে, তোমার কি বলে বায়ার আছে, তিনটা ক্লায়েন্ট আছে, তিনটা ক্লায়েন্টের তুমি একই সাথে 70% অফ দিতে যাচ্ছ, তিনটা ক্লায়েন্টের, ঠিক আছে, সেটাতে তিনটা ক্লায়েন্টের মনে করো একটা আপার স্কেল হতে পারে, আর একটা মনে করো আলটিমেট অর্গানিক লাভ হতে পারে, আর এটা হতে পারে, সবগুলো একসাথে তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটাই আর কি। বাট আমি একটা জিনিস যেটা খুঁজতেছি সেটাই পাচ্ছি না, সেটা হচ্ছে যে হেডলাইনের সেকেন্ড অপশনগুলো তো এখানে ইয়াতে থাকার কথা, এই অপশনগুলো আসতেছে না কেন? এটা আসতেছে না, সেকেন্ড হেডলাইন থার্ড হেডলাইন ইস্যুটা, ও আচ্ছা আচ্ছা, এখানে কি একটা পজিশন চেঞ্জ হবে, বাট এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা একটু দেখেন আপনার একটু, হ্যাঁ, এই সেকেন্ড হেডলাইন থার্ড হেডলাইনটা কিভাবে লেখা যায়, এটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না। সেকেন্ড হেডলাইন বা থার্ড হেডলাইন কিভাবে যাওয়া যাবে? আচ্ছা, একটু লিখে দেখি তো, আর একটু বেশি করে লিখে দেখি। আচ্ছা, গেল, ওকে, আমরা যদি সরি আচ্ছা, এটা একটু আপনি দেখেন একটু, হ্যাঁ, কাইন্ডলি একটু দেখে নিন, এটা ঠিক আমার মাথায় আসতেছে না, যে সেকেন্ড হেডলাইন বা থার্ড হেডলাইন কিভাবে যাওয়া যায়, এটা ঠিক মাথায় আসতেছে না, একটু দেখে নিন একটু, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, এটা মোটামুটি গেছে হেডলাইন। আর এরপর আমাদের থাকে হচ্ছে আচ্ছা, আমাদের কি টাইম শেষ হয়ে যাচ্ছে নাকি? আমাদের 3 মিনিট সময় আছে। আচ্ছা, আমাদের সময় প্রায়, আচ্ছা আমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, আরেকবার একটু শেষ, আমাদের ডেসক্রিপশন প্রায় শেষ। ডেসক্রিপশন এবং হেডলাইন এটা দুইটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরিরই। আপনি যে ক্যাম্পেইনে যেটা হেডলাইন দিচ্ছেন সেটা ডেসক্রিপশন কি দিবেন, ঠিক আছে, সেটাকে চুজ করে নেবেন, চুজ করে এখানে ডেটা দিবেন, ঠিক আছে, দিয়ে সেই ক্যাম্পেইনের কি ডেসক্রিপশন দিবেন সেই ডেসক্রিপশন গুলো এখানে লিখে দিবেন। যেটা আপনি কিছুক্ষণ আগে চুজ করলেন যে হেডলাইন, যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটার আপনি কি ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে, সেটা এখানে চুজ করে লিখে দিবেন, দিয়ে সেভ হয়ে যাবে, তাহলে ওটার আন্ডারে ওটা চলে যাবে, ঠিক আছে, এই আর কি। বাট এটা খুঁজে পেলাম না। যাক, এটা হচ্ছে মোটামুটি আমাদের এখানে, আশা করি আমাদের যেগুলো ইয়াগুলো ছিল আমরা মোটামুটি এগুলো সবগুলো কভার করতে পারছি, আশা করা যায় ইনশাল্লাহ। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, যদি কারো কোনো কথা বা প্রশ্ন থাকে একটু করে ফেলেন।